আমরা কতটুকু পেমেন্ট বাকি থাকলো হ্যান-ত্যান এই ব্যাপারগুলো নিয়ে আমরা আসলে এতটুকু ভাবি না, কিন্তু ভাবতে হয় এই ধরনের কিছু বাটপারের জন্য। তো আকাশ ইসলাম ভাই মাদারীপুরে আমরা আরও ডেলিভারি করেছি, আরও অনেক পাখি পাঠিয়েছি। ভিডিওটা আপলোড করার পর আপনাকেও আমি চেষ্টা করব ভিডিও লিঙ্কটা পাঠানোর, আর অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপে পাঠাবো। যদি আপনার সৎ সাহস থাকে, আপনার যদি কিছু বলার থাকে, সৎ সাহস নিয়ে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। আপনার যদি কোনো আমাদের গ্যাপ থাকে, সেটা নিয়ে কোনো ডিটেলস আপনার কাছে থেকে থাকে, সেটাও আপনি চাইলে আমাদের কমেন্ট বক্সে খোলাখুলিভাবে আপলোড করতে পারেন। আপনার জন্য সেই দরজা খোলা থাকলো। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পাখি পাখি পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের মানুষের সাথে লেনদেন হয়। এর মধ্যে কিছু বাটপারের সাথেও লেনদেন হয়, যারা আমাদের সাথে বাটপারি করে। সেই বিষয় নিয়ে আমরা আসলে অনলাইন প্ল্যাটফর্মে আপনাদের সামনে এইভাবে সব কিছু ডিটেল উল্লেখ করে কখনোই পোস্ট করা হয় নাই। অনেকেই আমাদের থেকে পাখি নেয়, বিশ্বাস করে আমাদেরকে যেমন টাকা পাঠায়, আমরাও দেখেছি অল্প কিছু টাকা হয়তো বিশ্বাস করে পেমেন্ট বাকি থাকে, তারপরেও পাঠিয়ে দিই। তো এই ক্ষেত্রে বেশিরভাগ মানুষই আমাদের টাকাটা আমাদের টাকাটাও বিশ্বস্ততার সাথে আমাদেরকে পরিশোধ করে দেয়। বাট কিছু কিছু সময় আমাদেরকেও বাটপারের শিকার হতে হয়। এরকম একটা বাটপারের ব্যাপারে আপনাদেরকে আজকে আমি জানাতে চাই, আসলে আপনাদের সামনে বলতে চাই। আগে কখনো বলি নাই। ছোটোখাটো অ্যামাউন্ট নিয়ে আসলে এইভাবে কথা বলা এটা আসলে পছন্দ না। তো ব্যাপারটা যেটা হয়েছে সেটা আমরা পাখি ভালোভাবে পাঠাই। যদি অনেক সময় কেউ টাকাটা আমাদেরকে নাও দেয়, সেটা আমরা আমাদের বোকামি হিসাবে মনে করে নিই। কিন্তু এইখানে একটা ব্যাপার আছে, যখন টাকা পাঠাচ্ছে না কিন্তু সেটা কোনো বিষয় না, কিন্তু যখন উল্টা ব্লেম দিচ্ছে যে পাখি আমি ভালো পাঠাই নাই। দেখেন, আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে আমরা যে পাখিগুলো পাঠাই বিভিন্ন জায়গায়, আপনারা দেখেন এইটা যতগুলো লেনদেন হয়, সবগুলো টাকা যে আমাদের কাছে অ্যাডভান্স চলে আসে এবং তারপরে আমরা পাখিটা পাঠাই, এটা অনেক বিশ্বস্ততার একটা জায়গা থেকে। আমাদের পেজের বয়স অলরেডি 4 বছরের উপরে। আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটার বয়স অলরেডি 5 থেকে 5.5 বছরের উপরে চলতেছে। এবং সেই সাথে আমাদের খামার নিয়ে বিভিন্ন নিউজ চ্যানেল নিউজ করছে, এবং বিভিন্ন বিষয়ের কারণে বিভিন্ন জায়গায় আমরা প্রায় বাংলাদেশের সব জায়গায় আমরা লেনদেন করছি। সব জায়গায় আমাদের পরিচিত পাখাল ভাই ব্রাদার বন্ধু আছে, যাদের কারণে আমরা বিশ্বস্ততার সাথে আমরা সব জায়গায় লেনদেন করতে পারি। এখন যেটা হয়েছে, যেটা নিয়ে আসলে আপনাদেরকে বলার, যে বিষয়টা ঘটছে আপনাদেরকে অবশ্যই ক্লিয়ার করার প্রয়োজন। কারণ আপনারা যারা আমাদের পেজের, আমাদের ইউটিউব চ্যানেলের অডিয়েন্স, তারা আমাদের আমাদের খামারের, আমাদের ফ্যামিলির মতো। আমরা প্রত্যেকটা ব্রিডিং আপডেট এবং আমাদের প্রত্যেকটা প্রাণী এর কোনটা কেমন আছে সেটা যেমন আপনারা সবসময় আপডেট জানতে চান, দেখতে চান, সেরকম আমি মনে করি আমাদের সাথে ঘটে যাওয়া সবগুলো সিচুয়েশন আপনাদেরকে জানানোটা দায়িত্ব। তারপরেও অপ্রীতিকর ব্যাপারগুলো আমরা চেষ্টা করি না বলার। তো যাই হোক, টাকা পাঠানো না পাঠানোর ব্যাপারটা পরে। আমরা গত কয়েকদিন আগে আমাদের প্রত্যেকটা ডেলিভারি ভিডিও চেষ্টা করি, যতগুলো ডেলিভারি ভিডিও আপনাদের সামনে তুলে ধরা যায় সমস্ত ডিটেলস সহ আমরা তুলে ধরি, কোথায় আমরা পাখি পাঠালাম, কাকে পাখি পাঠালাম, তো আমরা উল্লেখ করেই পোস্ট করি। এইটা নিয়ে অনেকের মন খারাপ, বাট কিছু করার নাই, এটা আমাদের রুলস। তো ব্যাপারটা যেটা হয়েছে, আমরা মাদারীপুরের টেকের হাটে আকাশ ইসলাম নামে একজন ভাইয়ের কাছে একটা কোকাটেল পাখি পাঠাইছি। তো পাখিটা কি অবস্থায় পাঠাইছি, পাখিটার নখ কাটা ছিল। তো নখ যে পাখিটার কাটা ছিল, এটা কিন্তু আমরা ডেলিভারি ভিডিওতে আপনাদেরকে বলেছি, যেটা উনি অলরেডি জানেন, এবং উনি জানেন সেটা আমরা ভিডিওতেও ক্লিয়ার করেছি। কারণ এই ধরনের পাখিগুলো আমরা সচরাচর কোথাও পাঠাই না। আমাদের খামারে এরকম অসুস্থ পাখি বা বিভিন্ন ধরনের জন্মগত বিকলাঙ্গ বা পাখা নষ্ট, এই ধরনের পাখি আমাদের খামারে থাকে, সবসময়ই থাকে, আমরা বিক্রি করি না। তো ওনাকে বলেছিলাম যে এরকম একটা পাখি আছে, আপনি চাইলে নিতে পারেন। উনি বলছেন নখের ভিডিওটা দেখব। ওনাকে নখের ভিডিও দেওয়া হয়েছে এবং স্পষ্ট ভিডিওগুলো দেওয়ার পর উনি তারপরও পাখিটা নেবেন। কেন পাখিটা নেবেন? পাখিটা একটা ভিপাইড লাইনের ককাটেল, এবং পাখিটা মিউটেশন ভিপাইড, এবং এখান থেকে খুব ভালো বেবি উনি বের করতে পারবেন, এরকম একটা সুযোগ আছে। এটা উনি বুঝেই পাখিটা নিয়েছেন, এবং পাখিটার বাজার মূল্য যা আছে তার চাইতে উনি কম দামে পাবেন এই আশা করে পাখিটা উনি নিয়েছেন। কিন্তু নখ যে কাটা আছে সেই ব্যাপারটা কিন্তু উনি জেনে বুঝেই নিয়েছেন। তো যেটা বিষয় হচ্ছে, সেটা যে উনি জেনে বুঝে নিয়েছেন তার ডিটেলস আমাদের কাছে তো সবগুলো আমরা যা লেনদেন করি, অনেকেই মনে করেন যে আমরা লেনদেন করি আমাদের কাছে কোনো প্রুফ থাকে না। তো ওনার সাথে যে কথাগুলো হয়েছে, যা লেনদেন করছি, তার টোটাল ডিটেলস আমি ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব। ওনাদের সাথে আমাদের যে কনভারসেশনটা ছিল, ওনার ভয়েস সহ আমাদের যে ভিডিওগুলো আমরা পাঠাইছি সেটা ডিটেলস সহ
আমি হচ্ছে ভিডিওর মাঝখানে আপনাদেরকে দেখাই দিচ্ছি। বাট তার আগে আপনাদেরকে ব্যাপারটা বুঝায় বলে দিই, সেটা হচ্ছে যে ব্যাপারটা এখানে হয়েছে, উনি কমপ্লেন করতেছে যে পাখিটার যে নখ কাটা এইটা নিয়ে না, কারণ এটা উনি আগে থেকেই জানে। উনি কমপ্লেন করতেছে যে পাখিটা উঠতে পারে না। তো পাখিটা যে উঠতে পারে এবং পাখিটার যে আমরা ডেলিভারি ভিডিওটা আপলোড করার সময়, আমরা যে ধরার সময়ও যে ভিডিওগুলো করছি সেইটার প্রুফ সহ এবং ওনার হচ্ছে স্ক্রিন রেকর্ড এবং ওনার ভয়েস সহ স্ক্রিন রেকর্ডগুলো আমি আপনাদের কাছে ভিডিওতে দিয়ে দিচ্ছি, আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার করার জন্য। কারণ আমাদের ওপরে যখন একটা অভিযোগ আসে, সেই অভিযোগটা আমাদের ক্লিয়ার করতে হয় নিজ দায়িত্বে। তো আপনারা অবশ্যই ওনার সাথে আমাদের যে কনভারসেশনটা ছিল সেই ডিটেলসটা দেখবেন, দেখে আপনারা বিচার বিশ্লেষণ করবেন, যে কোনো কিছু মতামত দেবেন। আর আমাদের দিক থেকে কি করণীয়, এই ধরনের সিচুয়েশনে আমরা কি করতে পারি, অবশ্যই সেই বিষয়ে আপনারা মতামত দেবেন। আর একটা ব্যাপার বলতে চাই, সেটা হচ্ছে ওনাকে আমরা হচ্ছে লাস্ট SMS পর্যন্ত উনি অভিযোগ করছে যে পাখিটা উঠতে পারে না এবং কামড় দেয়। এখন একটা পাখি তো টেম না, কোকাটেল পাখি একটা পাখির টেম না, যে পাখিটা টেম না সেই কোকাটেল পাখিটাকে ধরতে গেলে কামড় দেবে, এটা নর্মাল বিষয়। উনি যদি না বুঝাই কথা বলে থাকে, এটা নিয়ে আমার কোনো কথা নাই। বাট পাখি যদি উঠতে না পারে, তাহলে পাখিটা রিসিভ করা মাত্র অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে এবং আমাকে জানাতে হবে যে পাখিটার এই প্রবলেম হয়েছে। দেন আমরা চেষ্টা করি যে অবশ্যই যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে, সেটাতে একজন নতুন পাখি পালক যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য কতটুকু কী করা যায়। বাট ইনি যেটা করছে সেটা হচ্ছে উনি পাখিটা রিসিভ করছে, দেন আমাদের যে সামান্য কিছু, খুব অল্প অ্যামাউন্টটা বড় বিষয় না, সামান্য কিছু পেমেন্ট যেটা বাকি ছিল সেটা না করে উনি টোটালি আমাদের সাথে যোগাযোগ অফ রাখছেন। আমি ওনাকে বারবার নক করছি, উনি আমাদের সাথে কোনো রিপ্লে করেন নাই। এটা যদি হাতে পাওয়ার পর অসুস্থ থাকে, সেটা তো আমাকে জানাতে হবে, এবং সেটাও যেহেতু উনি জানায় নাই, টোটালি অনেক দিন পর আমি ওনাকে আবারও যখন ফোনে 2-3 বার কল দিই, উনি ফোন ধরে না। তারপর আমি হচ্ছে আবারও যখন হোয়াটসঅ্যাপে নক করি, তখন উনি আমাকে যেটা বলতেছে সেটা হচ্ছে পাখি উঠতেছে না, পাখির প্রবলেম, পাখিটা চেঞ্জ করে দিতে হবে। এই জন্য উনি আমার বাকি পেমেন্টটুকু করেন নাই, পেমেন্টের ব্যাপারটা বাদ। তো উনি যে আমাদের উপরে যে অভিযোগটা আনলেন যে পাখি উঠতে পারতেছে না, এইটা আপনারা কেমনভাবে দেখেন, কী মনে করেন যে পাখিটা রিসিভ করার পরই ওনার বিষয়টা যাচাই করে আমাকে বলা উচিত ছিল, নাকি হচ্ছে ওনার দীর্ঘ সময় দেখার পর হচ্ছে উনি আমাকে বলবে? এখন এতদিন পরে, অনেকগুলো দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে যদি একজন ব্যক্তি বলে যে পাখিটা উঠতে পারতেছে না বা পাখির কোনো প্রবলেম, সেইটা আমরা মেনে নিব কিনা, সেই সমস্ত বিষয়ে আপনারা আমার হচ্ছে অডিয়েন্স এবং আমাদের বার্ডস কিং হিমু পেজ এবং ইউটিউব চ্যানেলের পরিবারের মতো, ফ্যামিলির মতো আপনারা আপনাদের খোলা মন্তব্য দিবেন। আশা করি ভিডিওর সাথে যারা এতক্ষণ ছিলেন, আশা করি আমাদের কাছে যতগুলো ডিটেলস আছে তারা দেখবেন, দেখে বিচার বিশ্লেষণ করে যা মনে আসে বলবেন। ভাইয়া তাহলে আপনি একটু উপরে উঠে ওইটা নখের ছবি দেন, আর এইটারও মানে দুইটা পাখিরই একটু ছবি দেন ভাইয়া, আজকে তুইলা দিনের আলোতে তুইলা ছবি দেন, আমি একটু দেখি দাদা, তারপরে কনফার্ম করে দিতে আসছি, আপনি বিকালেই পাঠা দেন। যথারীতি যেমনটা আপনাদেরকে বলেছি, একটা পাখির পায়ের নখে সমস্যা ছিল এবং আরেকটা পাখির সমস্যা ছিল না, দুইটা পাখিরই ফুটেজ আলাদা আলাদা করে আমি দিয়েছি। বাট উনি যেটার পায়ে সমস্যা আছে সেই পাখিটাই উনি সিলেক্ট করছে এবং সেই পাখিটাই উনি নিতে চায়, যার ফলে আমাদের পেমেন্ট করার জন্য আমাদের যে নাম্বারটা দরকার সেই নাম্বারটা ওনাকে দেওয়া হয়েছে এবং উনি পেমেন্টও করেছেন এবং খুবই সামান্য কিছু টাকা উনি পেমেন্ট বাকি রেখেছেন। তো যাই হোক, তারপরেও উনি ওনার নাম, ঠিকানা, ফোন নাম্বারগুলো ক্লিয়ারলি ওনাকে আমি পাঠাইতে বলছি, উনি পাঠিয়ে দিয়েছেন, আমি পাখি রেডি করছি। দেন পাখি পাঠানোর আগে এবং হচ্ছে পাঠানোর পরে ওনাকে আমি বারবার করে বলছি যে ভাই পাখি কি পাঠাবো কি না, কারণ পেমেন্টের ব্যাপারটা একটু বাকি ছিল, যার ফলে আমি ওনাকে বারবার জিজ্ঞেস করেছি। বাট উনি যেটা করতেছিলেন সেটা হচ্ছে উনি বলতেছিলেন যে হচ্ছে হ্যাঁ পেমেন্ট করে দিব, আমি গাড়িতে আসি, গাড়ি থেকে নেমে পেমেন্ট করে দিব। এবং উনি যে গাড়িতে আছে তার প্রমাণস্বরূপ হচ্ছে উনি একটা ফটোও পাঠাইলেন। তো আমি অনেক কিছু চিন্তা করলাম যে যেহেতু উনি হচ্ছে পাখিটা যেহেতু নেবেন এবং প্রমাণস্বরূপ উনি ফটো পাঠাচ্ছেন এবং সামান্য কিছু টাকার ব্যাপার, উনি এতগুলো টাকা আমাকে বিশ্বাস করে পাঠিয়েছেন, তো এই সামান্য টাকার জন্য আমি কেন ওনাকে পাখি পাঠাবো না? যার ফলে আমরা ওনাকে পাখি পাঠিয়ে দিয়েছি এবং উনি রিসিভ করে আমাদেরকে একটা এসএমএসও দিয়েছেন। পাখিটা একটু আমাদের দেখায়েন কি অবস্থা। ভাই পাখির একটা ফুটেজ চাইছিলাম, ওইটা আপনি দিলেন না এখন পর্যন্ত। তো যথারীতি ওনাকে আমরা 2টা ভয়েস এসএমএস করি যে উনি পাখিটা যেহেতু রিসিভ করছেন ওনার থেকে পাখির ফুটেজ চাই।
সো তারপরে উনি কিন্তু আমাদের ভয়েসের কোনো রিপ্লাই দেন নাই। তারপরে আমি একবার ওনাকে SMS দিছি, 2বার কল দিছি, দেন উনি আমাদেরকে লম্বা কিছু SMS পাঠাইছেন যে ভাই আপনি 300 টাকা পাবেন, আমি সেটা জানি, পাখি চেঞ্জ করে দেওয়া যাবে কিনা, এটা উঠতে পারে না, আর পাখিটা কামড় দেয়, আমাকে আর একটা দেন, এই জন্য এতদিন আমি দেখতেছি। মানে যে ব্যাপারটা হয়েছে সেই ব্যাপারটা দীর্ঘদিন পরে উনি আমাকে বলতেছেন যে পাখিটা উঠতে পারে না, যেটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা এবং একটা মিথ্যা অভিযোগ উনি আমাদের উপরে আনছে, শুধুমাত্র সামান্য কয়েকটা টাকা যাতে উনি আমাদেরকে না দিতে হয় সেই কারণে। বাট আমরা পাখিটার ব্যাপারে খোঁজখবর চাইছি এবং আমরা যেহেতু ডেলিভারি ভিডিওগুলো করি, আমরা পাখির ফুটেজ নেই, তো যার ফলে উনি কিন্তু ফুটেজটা আমাদেরকে দেয় নাই। পরবর্তীতে আমি যেটা করছি সেটা ওনাকে আমি বলছি যে আপনার যা যা বলছি সেগুলো তো আপনাদের সামনে আমি দেখাচ্ছি, এবং তারপরে বলছি যে পাখিটা এতদিন পরে উনি এটা বললে হবে না, এবং পাখির ভিডিও আমরা আগে পাঠিয়েছি, এবং যেহেতু পাখিটা টেম না সেহেতু পাখিটা কামড়াবে, এইটাই স্বাভাবিক। এই ব্যাপারগুলো আমি ওনাকে বোঝানোর ট্রাই করেছি, এবং আমি ওনাকে বলেছি যে পাখিটা রিসিভ করা মাত্রই পাখিটা যে উঠতে পারতেছে না সেই সমস্যার ব্যাপারটা অবশ্যই সাথে সাথে আমাকে জানাতে হবে। এখন একটা পাখি দীর্ঘদিন পরে আপনার বাসায় থাকার পর, আপনারা একটা পাখি যদি কেনেন, দীর্ঘদিন থাকার পরে যদি আপনি জানান যে পাখিটার প্রবলেম, এটা নিশ্চয়ই মেনে নেওয়ার মতো বিষয় না। কারণ একটা পাখি যেহেতু একটা জীবন্ত জিনিস, সেইটার আসলে রোগ বালাই হতে পারে এবং যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। তারপরে ওনাকে যেহেতু আমরা পাখি পাঠানোর আগে যে ফুটেজগুলো ওনাকে দিছি সেই ফুটেজগুলাও মনে করায় দেওয়ার চেষ্টা করছি, দেখেন ফুটেজগুলো আছে। এবং ফাইনালি আরেকটা ব্যাপার যেটা আছে সেটা আমাদেরও পাখি পাঠানোর সময় যে পর্যাপ্ত ফুটেজ আছে, যে ফুটেজগুলো আমরা রাখছিলাম সেই ফুটেজগুলো আপনাদের সামনে আমরা শো করতেছি, যাতে করে আপনারা বুঝতে পারেন আমরা পাখিটা ওনাকে কী অবস্থায় দিছি। তারপরে কিন্তু উনি আমাদেরকে কোনোই রিপ্লাই করেন নাই। আর ওই দিনে পাখিটার অবস্থা দেখেন, পাখিটা কিন্তু ফুললি ফ্লাই করতেছিল এবং বড় ফ্লাইং কেজে ছাড়া ছিল, সেই ফ্লাইং কেজ থেকেই কিন্তু আমরা পাখিটাকে ধরে আমরা একটা ক্যারেটের ভিতরে উঠায় পাখিটা আমরা পাঠাইছি, যেটা আমরা আগের যে ডেলিভারি ভিডিওটা ছিল আমাদের ব্লগের ভিতরে সেটার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন। তো পাখিটা সম্পূর্ণ সুস্থ অবস্থায় ছিল, পাখির ডানার প্রত্যেকটা পালক ভালো ছিল এবং পাখিটা খুব ভালোভাবে উঠতে পারতো। তো যাই হোক, পাখিটা আমি পর্যাপ্ত যত্নের সহকারে, যতটুকু যত্ন সহকারে উপরে নিচে পেপার দিয়ে পাখিটার গায়ে যাতে কোনো রকম বাতাস না লাগে, আবার যাতে ফাঁক ফোকরও থাকে যাতে পাখি নিঃশ্বাস ঠিক মতো নিতে পারে। তো বাস স্ট্যান্ডেও আমি পাখিটাকে বারবার চেক করতেছিলাম যে পাখিটা কী অবস্থা, ভালো আছে কিনা, যেই ভিডিওগুলো অলরেডি আমাদের পেজে বারবার আমি আপলোড করেছি, দেখতে পাচ্ছেন। তো এই পাখিটা কিন্তু আমরা এই অবস্থায় পাঠাইছি, দেন সরাসরি ওই অবস্থা থেকে আমরা ওই পাখিটাকে কিন্তু আমরা গাড়িতে উঠাই দিছি, যার ফলে পাখিটা উনি সুস্থ অবস্থায় পাইছে এবং আমাদেরকে সেটা জানিয়েছে। যেটা হয়েছে সামান্য কিছু টাকার জন্য উনি আমাদেরকে আমাদের পাখির যে উনি ভালো অবস্থায় পায় নাই সেই অভিযোগটা আমাদের উপরে আনে। সো আমার কাছে যতটুকু ডিটেলস ছিল সবগুলো ডিটেলস আপনাদেরকে দেখানোর ট্রাই করলাম। আপনাদের কি মনে হয় সরাসরি আমাদেরকে মতামত দিয়ে আমাদের কমেন্ট বক্সে মতামতগুলো দিতে পারেন। আর অবশ্যই বোঝার চেষ্টা করবেন ছোট ছোট অ্যামাউন্ট বাকি রেখে কেন আমরা পাখিগুলো পাঠানোর ট্রাই করি না। দেখা যায় যে একজনের সাথে অনেক ভালো রিলেশন, এই ছোট ছোট অ্যামাউন্টগুলো আমরা বাকি রাখার কারণে তাদের সাথে আমাদের রিলেশন নষ্ট হয় এবং পরবর্তীতে দেখা যায় যে ওই অ্যামাউন্টটা না দেওয়ার জন্য তারা আমাদের সাথে পুনরায় লেনদেন করতে চান না। তো এই বিষয়গুলো মাথায় রেখে আমরা ছোট অ্যামাউন্টগুলোর দিকেও গুরুত্ব দিই। আসলে ব্যাপারটা ওইভাবে ছোট বড় অ্যামাউন্ট আমরা কতটুকু পেমেন্ট বাকি থাকলো হ্যান ত্যান এই ব্যাপারগুলো নিয়ে আমরা আসলে এতটুকু ভাবি না, কিন্তু ভাবতে হয় এই ধরনের কিছু বাটপারের জন্য। তো আকাশ ইসলাম ভাই মাদারীপুরে আমরা আরও ডেলিভারি করেছি, আরও অনেক পাখি পাঠিয়েছি। ভিডিওটা আপলোড করার পর আপনাকেও আমি চেষ্টা করব ভিডিও লিঙ্কটা পাঠানোর, আর অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপে পাঠাবো। যদি আপনার সৎ সাহস থাকে, আপনার যদি কিছু বলার থাকে, সৎ সাহস নিয়ে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন। আপনার যদি কোনো আমাদের গ্যাপ থাকে, সেটা নিয়ে কোনো ডিটেলস আপনার কাছে থেকে থাকে, সেটাও আপনি চাইলে আমাদের কমেন্ট বক্সে খোলাখুলিভাবে আপলোড করতে পারেন। আপনার জন্য সেই দরজা খোলা থাকলো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।